আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব থ্রোস এবং থ্রো এই ২ টা কিওয়ার্ড নিয়ে। ২ টা প্রায় সেম ধরনের মনে করছেন আপনারা যে থ্রোস এবং থ্রোন ২ টা থ্রো ২ টা তো একই শব্দ প্রায়। জাস্ট একটার সাথে সংযুক্ত আছে। ব্যাপারটা ওরকম না, ২ টার মধ্যে কিছুটা তফাৎ আছে। সো সেই তফাৎগুলা নিয়ে আমরা আজকে কথা বলব যে থ্রো কোন সময় কাজে লাগে এবং থ্রোস কখন কাজে লাগে। তো আমরা সরাসরি কোডে চলে যাই। আ আমাদের অলরেডি একটা প্যাকেজ ক্রিয়েট করা আছে বা ফোল্ডার ক্রিয়েট করা আছে। আমরা এখন একটা নতুন ক্লাস ক্রিয়েট করে নিব এটার মধ্যে। সো আমরা ১ম হচ্ছে প্যাকেজের নামটা দিয়ে দেই। সরি, নেমে না, এখানে হবে। ওকে। দেন আমি এখানে ক্লাসের নামটা দিয়ে দিলাম, ধরুন যে অ্যাপ। জাস্ট নরমালি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা ক্লিক করে দিয়ে ফিনিশ। আমাদের সোর্স প্যাকেজে আমাদের ক্লাসটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন নরমালি আমরা আগে একটা নরমাল একটা মেথড এখানে স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করি। স্ট্যাটিক ভয়েড, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে পাবলিকও দিতে, পাবলিক ভয়েড দিতে পারেন, কোনো দরকার হলে দিতে পারেন, নো প্রবলেম। সো এখন আমরা লিখলাম স্ট্যাটিক ভয়েড, এখানে দিলাম হচ্ছে এনিথিং মেথডের নাম। আমি বলবো যে এখানে একটা প্রিন্ট করে দেব। আমি এটাকে বলবো যে হচ্ছে যে আই এম ফ্রম এনিথিং। সো এটা হচ্ছে নরমাল একটা মেথড আমরা কল করলাম, যে মেথডটাকে আমরা এখানে মেথড লিখলাম, মেথডটাকে কল করব এখানে। সো এনিথিং মেথডটাকে আমি কল করে দিলাম। দেন আমি এখানে শেষ করলাম। এখন আমরা যদি একটু রান করি কি আসে দেখি। নরমালি যা আসার আই এম ফ্রম এনিথিং এটা চলে আসছে। সো এখন আমরা একটু সিম্পল চেঞ্জ করব। এখানে আমরা হচ্ছে ফাইল রিডার, মানে ফাইল যেভাবে রিড করতে হয় আমি সেটা ওপেন করব, ফাইল রিডার। ওকে, দেন মাই ফাইল, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নিউ ফাইল রিডার। ওকে, নিউ ফাইল রিডার, এখানে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে আমার ফাইলের নামটা ধরেন যে মাই টিএক্সটি। এটা কিন্তু এক্সিস্ট করে না, তারপরেও আমরা দিলাম আর কি টিএক্সটি। এখানে দেখেন যে সব ঠিক আছে। এখানে একটা এরর আছে, যেহেতু আমি ইম্পোর্ট করা দরকার, ইম্পোর্ট করে নিই। এখানে পাওয়া যায় কিনা আমরা দেখি, না হলে আমরা ইম্পোর্ট করে নেব ম্যানুয়ালি। ইম্পোর্ট ডট ইম্পোর্ট জাভা ডট আইও ডট ফাইল রিডার। ঠিক আছে, ফাইল রিডার এটা আমরা ইম্পোর্ট করে নিলাম। সব ঠিক আছে, বাট এখানে একটা এরর আছে যে আমি এখানে যে ক্লিক করি বলতেছে যে অ্যাড থ্রো ডিক্লারেশন সরাসরি ট্রাই ক্যাচ। আমরা ট্রাই ক্যাচটা যদিও করছি, যে এরকম আসার কথা এরকমটাই আসছে। আমরা ট্রাই ক্যাচ যেভাবে করছি এখানে ঠিক সেম ওয়েতে আসছে, বাট আমরা আজকে ট্রাই ক্যাচ করব না। ট্রাই ক্যাচের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে থ্রোজ। সে হচ্ছে এক্সেপশনটাকে থ্রো করে দেয়। আমরা থ্রো ইউজ করি, এই যে একদম এক্সাক্ট যে এক্সেপশনটা হইতে পারে ফাইলের জন্য, সে এক্সেপশনটাকে সে থ্রোজ করে দিছে। ঠিক আছে, নট থ্রোজ করে দিছে। সো থ্রোজ আর ট্রাই অ্যান্ড ক্যাচটা অনেকটা সেম বলতে পারেন, যে এখান থেকে সে এক্সেপশনটা থ্রো করে দিবে। এটার জন্য যে এরর আসা দরকার সেই এররটা চলে আসবে। এখানেও এরর দিচ্ছে, এখানেও আমাকে থ্রো করতে হবে, মানে মাস্ট বি আপনি যদি একটা এক্সেপশন হ্যান্ডলিং করেন, ওটাকেও আপনি যেখানে কল করেন সেখানেও এক্সেপশন হ্যান্ডলিংটা করতে হবে। সেটা হচ্ছে থ্রোজ যখন আমরা ইউজ করব। আমরা যখন থ্রোজ ইউজ করছি এখানেও আমাদের এক্সেপশন হ্যান্ডলিংটা করতে হইছে। সো ইজিলি আমাদের এটা হয়ে গেছে যে এখানে আমরা থ্রোজ করে দিলাম দুটাতেই আমাদের যে ধরনের ফাইল এক্সেপশন। আমরা কিন্তু এখানে জাস্ট যদি আমরা এক্সেপশন লিখি তারপরেও কিন্তু এটা হবে। কারণ এক্সেপশন হচ্ছে আমাদের কি বলে প্যারেন্ট ক্লাসটা আরকি। আর ওটার আন্ডারে আমাদের ছিল কি, এই যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। এখানে কিন্তু এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমাদের এটাও একটা প্যারেন্ট এক্সেপশন যাবে। সো ওখানে আমাকে কি করতে হবে, এক্সেপশন দিতে হবে। ঠিক আছে? নরমালি এখানে এক্সেপশন দিতে হবে ওরকমটা। তো আমরা জাস্ট হচ্ছে ফাইল আমরা থ্রোজ এর কাজটা বুঝলাম। এখন আমরা হচ্ছে থ্রো এর কাজটা দেখি। থ্রো এর কাজটা কি তাইলে? তো থ্রো এর কাজটা হচ্ছে সে হচ্ছে ডিক্লারেশনের জন্য। আমরা এখানে যেরকম ডিক্লেয়ার করছি, থ্রো এর কাজটা ডিক্লারেশনের জন্য। আর থ্রোজ এর কাজ হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। তো থ্রো কিভাবে কাজ করে? আমরা নরমালি হচ্ছে যদি কাজ করি যে সো থ্রো এর কাজটা কি আমরা একটু দেখে নিই। থ্রো এর কাজটা হচ্ছে এক্সেপশনটাকে ডিক্লারেশন করা। সো আমার কি করতে হবে, থ্রো THRO থ্রো ROW থ্রো দেন এখানে আমরা এক্সেপশনটা ক্রিয়েট করব কার? আমরা এক্সেপশনটা থ্রো করব হচ্ছে আমাদের
যে থ্রোজ আছে, থ্রোজের যে ক্লাসটা আছে ওই ক্লাসটার অবজেক্ট ক্লাসটার কনস্ট্রাক্টরকে নিউ ফাইল ফাইল নট ফাউন্ড, আমরা এটা জাস্ট কপি করে নিয়ে আসি, ফাইল নট ফাউন্ড এক্সেপশন। ওকে? আমরা যদি কখনো এক্সেপশন হ্যান্ডেলিং করতে আমরা যদি থ্রো করতে যাই, একটা জিনিস মনে রাখবেন, থ্রোজ করবে একদম সবার শেষে। ঠিক আছে? এরপরে আমি কোনো লাইন লিখব না। লিখলে আমাকে ওটা এরর দিবে। আমার কি করতে হবে? এখানে এটার আগে আমরা এটাকে দিয়ে দিতে পারি। দিয়ে আমরা যদি এখন রান করে আমাদের কি আসে দেখি। রান এস জাভা অ্যাপ্লিকেশন। এখানে আমাদের এররটা দিছে কারণ ফাইল এক্সিস্ট করে না। তো আমরা এখানে একটা জিনিস বুঝলাম, থ্রোজ এর কাজ হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করা, আর থ্রো এর কাজটা হচ্ছে আমাদের কি? কোনো ডিক্লারেশন, এক্সেপশন ডিক্লারেশন করা। লাইক দ্যাট, যেখানে যেমন আমাদের এখানে যেমন হচ্ছে অ্যা একটা প্রিন্ট আউট করে দিল। এখানে হচ্ছে ওই জিনিসটাও প্রিন্ট আউট করে আরকি আমাদের এক্সেপশনটাকে। সো ওটাও একটা কাজ। আমাদের থ্রোজ কি করে? এক্সেপশন হ্যান্ডলিং করে। আর থ্রোজ হচ্ছে আমাদের ওই এক্সেপশন হ্যান্ডলিংকে ডিক্লারেশন করে। তো আশা করি যে থ্রো এবং থ্রোজ এর কাজটা বুঝতে পেরেছেন আপনারা। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কি করবেন? কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।